নবী যেটা দিচ্ছেন সেটা গ্রহণ করো। আর নবী কি বলছেন? আল্লাহু ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, আল্লাহ আমাকে প্রদান করে আর আমি নবী মুস্তাফা দুনিয়াতে বিতরণ করি। আল্লাহ আমাকে দেয় আর আমি বিতরণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটু ছোট্ট কথা আপনাদেরকে শোনাচ্ছি। মাঝে মধ্যে গন্ডগোল চলছে, গন্ডগোল ছাড়া তো আর দুনিয়া নাই, সব জায়গায় গন্ডগোল আছে, বক্তব্য বেশি রাখবো না। গন্ডগোলটা কি? এক পক্ষ আলেম ওলামা সর্বসাধারণ সহ এরা বলছে নবী গায়েবের খবর দাতা, নবী গায়েবের সংবাদদাতা, আর কেউ বলছে যে নবী গায়েবের খবর জানে না। খুব ধ্যান দেন, অল্প কথাতে ধ্যান দেন। নবী গায়েবের খবর, কি বললাম? নবী গায়েবের খবর জানে না, নেগেটিভ। আর আমাদের কল বা আমাদের ঈমান ও আকীদা, নবী মুস্তাফা হচ্ছেন গায়েবের সংবাদদাতা। একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভটা আমাদের, নেগেটিভটা বাতিলদের। তাহলে বাতিলদের কথা সব সময় বাতিল। আপনাকে দলিল দিচ্ছি। একটা ছেলে আমার কাছে 6 বছর পড়লো, ওকে আমি কি পড়ালাম? আরবি, উর্দু, ফার্সি, বাংলা, 4 রকমের ভাষা পড়ালাম। 6 বছর ধরে আমি পড়িয়েছি ছেলেটাকে। আর ছেলেটিকে আমি পড়ালাম আরবি, উর্দু, ফার্সি, বাংলা। ওই ছেলেটা 6 বছর পর বাড়ি গেল। ওর আব্বা বলছে সিএটি ক্যাট মানে বল, সিএটি ক্যাট মানে বল, বিএটি ব্যাট মানে বল। তো ছেলেটা বলছে আব্বা আমি এগুলা পড়িনি, এগুলো আমি পড়িনি। আপনি কোথায় যাচ্ছেন সাহেব? আপনি খুব ঘোরাঘুরি করেন না, আপনার এমনিতেই তো অসুবিধা আছে। হ্যাঁ বলছিলাম, শুনে রাখুন। ছেলেটা আবার বাপ বলছে সিএটি ব্যাট মানে কি, সিএটি ক্যাট মানে কি। তো ছেলেটা বলছে আব্বা এগুলো আমি পড়িনি। আর আব্বা জিজ্ঞাসা করছে কোন মাওলানার কাছে পড়েছিস? তা আমি, ও ছেলেটা বলছে মাওলানা মুআজ্জমের কাছে। তাহলে ইংরেজি পড়িসনি না উনি পড়াননি? ইংরেজি যদি উনি পড়াতেন তাহলে তো আমি অবশ্যই পড়তাম। আমি ইংরেজি জানি না, তার মানে 6 বছরের ভিতরে উনি কি, উনি পড়াননি। যদি পড়াতেন তাহলে সেই ছেলেটি পারতো না? পারতো না? জোরে বলুন, পারতো না? আরবি পড়ালাম পেরে গেল, উর্দু পড়ালাম পারে, ফার্সি পড়ালাম পারছে, বাংলা পড়ালাম পারছে, ইংরেজি পড়াইনি তাই সে পারে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হে নবী মুস্তাফা তুমি যাহা জানতে না আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যা জানতে না তাই আমি তোমাকে শিখিয়ে দিলাম। এখন আল্লাহ বলছে যে আমার নবী যা যা জানতো না আমি সব শিখিয়ে দিয়েছি। যদি দুবরাজপুরের কোনো লোক বলে যে নবী গায়েবের খবর জানে না, তার মানে আল্লাহর উপর আর ইলজাম যাচ্ছে যে আল্লাহ নবীকে শিখায়নি। যদি আল্লাহ নবীকে শিখাতো তাহলে নিশ্চয়ই জানতো। কিন্তু আল্লাহ নিজেই বলছে আমি নবীকে শিখিয়েছি সন্তান কবে হবে, নবীকে শিখিয়েছি বৃষ্টি কবে হবে, নবীকে শিখিয়েছি পানি হবে না হবে না, নবীকে শিখিয়েছি কে কবে মারা যাবে, নবীকে শিখিয়েছি কে জান্নাতে যাবে কে জান্নাতে যাবে না, নবীকে শিখিয়েছি কে কবে খেতে পাবে কে কবে পাবে না, নবীকে শিখিয়েছি দুবরাজপুরের জালসাতে বৃষ্টি হবে না হবে না, নবীকে শিখিয়েছি জান্নাতে কখন যাবে, নবীকে শিখিয়েছি জাহান্নামে কখন যাবে, নবীকে শিখিয়েছি এলাকায় কতজন বাস করে, নবীকে শিখিয়েছি কুল কায়নাতে সমস্ত ইলম আমার নবীকে শিখিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন আমি শিখিয়েছি। সুবহানাল্লাহ। বেশক তুমি কোন মুসলমান বলছো যে নবী জানে না? আরে নবী জানে না বলার আগে, নবী জানে না বলার আগে তোমাকে বলতে হবে যে আল্লাহ শিখাইনি। আর আল্লাহ বলছে শিখিয়েছে। তাহলে তুমি সত্যবাদী না আল্লাহ সত্যবাদী? তুমি বিচার করো।
তোমার হাসর কি হবে তুমি বিচার করো। বাবাজিরা শুনে রাখুন, হাদিস নোট করুন। হাদিস বলে দিচ্ছে 2016 সালে পানি থেমেছে না থামেনি? ছাতা পেয়েছেন না পাননি? পাননি? ছাতার মহব্বত দরকার লাগান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ফয়জানে মখদুম আশরাফ কনফারেন্স। শুনুন, ছাতা একটা কোম্পানি মেরেছে, অক্ষয় কুমার। ছাতার কোম্পানি, যে কোম্পানির নাম অক্ষয় কুমার, সেই কোম্পানির ছাতা হয় কাপড়ের, সেই কোম্পানির ছাতা হয় প্লাস্টিকের, সে কোম্পানির ছাতা হয় লাইলনের, সে কোম্পানির ছাতা হয় ডান্ঠিওয়ালা, সে কোম্পানির ছাতা হয় স্প্রিংওয়ালা, সেই কোম্পানির ছাতা হয় তারওয়ালা, সেই কোম্পানির ছাতা হয় সিকওয়ালা। আর আপনারা যে ছাতা পেয়েছেন, এই ছাতা হচ্ছে আশিকে রাসূল আল্লাহওয়ালা। তাকবীর, নারে রিসালাত। ফয়জানে মখদুম আশরাফ কনফারেন্স জিন্দাবাদ। হযরত হাসান আসকারি মিয়া সাহেব কিবলা জিন্দাবাদ। ফয়জানে মখদুম আশরাফ জিন্দাবাদ। ফয়জানে শাইখুল ইসলাম জিন্দাবাদ। একটা হাদিস বলছি, একটা, বেশি বলবেন। 2016 সালের এপ্রিল না মে 2016 সালের জানুয়ারি ফার্স্ট উইক 4th ডে, 4 তারিখ ভোরবেলায় সকাল 4:35 এই যে বাবা, এই বললেন না, হ্যালো বাবা, কোনো দায়িত্ব কাহরি নাই, সব স্বেচ্ছাসেবক ছাড়া আছে। জালসা মাহফিলতে বসে কাহরি যাওয়া যাবে। বলছিলাম 2016 সালের জানুয়ারি ফার্স্ট উইক, প্রথম সপ্তাহ, সেই সপ্তাহের 4 তারিখে ভোর 4:35 আপনাদের এলাকায় একটু হিলেছিল না? হিলেনি? হিলেনি? ফজরের আজান শুনে যাদের ঘুম ভাঙতো না, তাদের ঘুম ভেঙেছে। আবার এপ্রিল মাসেই বোধহয় প্রথম দিকে একবার হলো সন্ধ্যা 7:35 আচমকা হয়নি? এখনই যদি ভূমিকম্প শুরু হয়, এখনই ভূমিকম্প হচ্ছে ধরে না, হাজরা তো হিলছেন, আমিও হিলছি, বক্সটা না কি, এটা বক্স না, এটা কোলার, কোলার না কি হচ্ছে, হ্যাঁ কোলার হিলছে, কোলার হিলছে, পুলি হিলছে, ডুলি হিলছে, সব হিলছে, স্ট্যান্ডটা হিলছে। এই হিলা বস্তুকে যদি আমি থামাবো মনে করি, থাম থাম, আপনারা একটু ইনসাফ করে বলুন, থামবে? থামবে না? কেন থামবে না? কেন থামবে না? থামবে না তার কারণ এটাই যে আমিও হিলছি। হ্যাঁ, আমিও যখন হিলবো তার কাকে থামাবো? যখন আমি নিজে হিলবো কাউকে থামাইতে পারবো না। যদি কাউকে থামাইতে হয় তো নিজে থামতে হবে, তারপর পরকে থামানো যাবে। কিন্তু সব হিলছে, অথচ কেউ কাউকে থামাচ্ছেন। যিনি থামাচ্ছেন তিনি কে? যেখানে থামাচ্ছেন সে জায়গাটা কোথায়? যখন থামাচ্ছেন সে সময়টা কখন? বুখারী শরীফ উঠান, প্রথম খণ্ড, বিখ্যাত সাহাবী রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله تعالى عليه وسلم صعد احدا। আমার নবী আকা মুস্তাফা উহুদ পাহাড়ের উপরে সওয়ার হলেন, চাপলেন। উহুদ পাহাড়ের উপরে নবী চাপলেন। ওয়া আবু বকর, সঙ্গে আবু বকর আছেন। ওয়া ওমরে ফারুক আছেন। ওয়া উসমান, উসমানে গনি আছেন। ফারাজেফা বিহিম, যখনই নবী মুস্তাফা আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমানে গনি উহুদ পাহাড়ের উপরে চেপে গেলেন, খোদার হুকুম হলো, খোদার ইচ্ছাতে এই উহুদ পাহাড়ে ভূমিকম্প শুরু হলো। ভূমিকম্প মানে পাহাড় হিলছে। এই স্টেজটা যদি হিলে
যতজন আমরা চেপে আছি সবাই হিলবো না হিলবো না বলে। উহুদ পাহাড়ের উপরে নবী চেপে আছে, আবু বকর সিদ্দিক চেপে আছে, ওসমানে গনি চেপে আছে, ওমরে ফারুক চেপে আছে। পাহাড় যদি হিলে তো যিনারা চেপে আছেন ওনারা হিলবেন না হিলবেন না? এটা গল্প করি না, বুখারী শরীফের হাদিস বলছি। বুখারী শরীফ অনেকেই রটে থাকে, কিন্তু শুনে রাখুন বুখারী শরীফের একটা আপনাকে থিওরি দিয়ে দিচ্ছি। দুবরাজপুরে, ইসলামপুরে, সিউড়িতে, রামপুরহাটে, কলকাতাতে, হাওড়াতে, বোম্বাই, শিলিগুড়িতে, দার্জিলিংয়ে, কোচবিহারে আর কোন জায়গাতে বড় বিশাল আকারের ঔষধের দোকান আছে। ঔষধের দোকান, এই ঔষধের দোকানে ঔষধ বিভিন্ন রকমের পাওয়া যায়। পাশে একটা চেম্বারে ডাক্তার এসেছে রবিবার সকাল 7টা থেকে 10টা পর্যন্ত একজন, সকাল 10:30 থেকে 12টা পর্যন্ত আরেকজন, দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত আরেকজন, 3:30 থেকে 5টা পর্যন্ত আরেকজন। পরপর ডাক্তার আসতে আছে আর রোগী চেঞ্জ হতে আছে। ওষুধের দোকান একটাই, ওই দোকান থেকে ওষুধ পাওয়া যাচ্ছে। তো সকাল 7টা থেকে 9টা যে ডাক্তার বসেন, ওই ডাক্তারের একটা ট্রিটমেন্ট করা রোগী দোকান থেকে ঔষধ কিনে বারান্দায় দাঁড়িয়ে আছে। 9:30 থেকে 12টা পর্যন্ত যে ডাক্তার তার ট্রিটমেন্ট করা একটা রোগী ওই দোকানে ঔষধ কিনে বার হচ্ছে। এই পূর্বের রোগী জিজ্ঞাসা করছে, ভাই কোন দোকানে ওষুধ কিনলেন? তো যে এই দোকানটায়। তো লোকটা বলছে, যে দোকানে ঔষধ আপনি কিনলেন সেই দোকানের ঔষধ তো আমিও কিনেছি, দোকান তো একই, তার মানে তো একই জিনিসেরই হলো, গ্রুপ এক। তাহলে এক কাজ করুন, আপনার ওষুধের থয়লাটা আমাকে দেন, আমি খাবো, আর আমার ওষুধের থয়লাটা আপনি নেন, দিয়ে খেয়ে বেড়ান। বুঝতে পারলেন না মনে হয়? ডাক্তার আলাদা, রুগী আলাদা, দোকান কিন্তু এক। তাহলে এই ডাক্তারের ট্রিটমেন্ট করা রুগী যদি ওই ডাক্তারের ট্রিটমেন্ট করা রুগীর ঔষধ দিয়ে নেয়, আর এ যদি এর ঔষধ দিয়ে দেয়, বলুন রোগ ভালো হবে না পাপ বৃদ্ধি পাবে? ওষুধের দোকান তো একটাই, ডাক্তার আলাদা। গোটা বিশ্বের মুখে শারীরিক ডাক্তার, শরীরের ডাক্তার হাজার হাজার লাখ লাখ, কিন্তু গোটা বিশ্বের মুসলমানের জন্য শরীয়তের ডাক্তার মাত্র 4 জন। একজন ডাক্তারের নাম ইমামে শাফি, একজন ডাক্তারের নাম ইমামে মালিক, একজন ডাক্তারের নাম মোহাম্মদ বিন হাম্বল, আর সবচাইতে এফারসিয়াস ডাক্তারের নাম ইমামে আজম আবু হানিফা। ইমামে আজম আবু হানিফা যে রোগের ট্রিটমেন্ট করে আপনাকে প্রেসক্রিপশন দিয়েছে, ঔষধের দোকান বুখারী শরীফ আপনি ওখানে পাবেন। ইমামে শাফি ট্রিটমেন্ট করে যে প্রেসক্রিপশন দিয়েছে, ওষুধের দোকান বুখারী শরীফ, ওখানে ওষুধ পাওয়া যাবে। ইমামে মালিক ঔষধ নির্বাচন করে যেটা প্রেসক্রিপশন তৈরি করেছে বুখারী শরীফ ঔষধের দোকান, সেটা ওখানে পাওয়া যাবে। মোহাম্মদ বিন হাম্বল যেটা প্রেসক্রিপশন তৈরি করেছে, সেই প্রেসক্রিপশন অনুযায়ী তাহারও ঔষধ বুখারী শরীফ ঔষধের দোকান ওখানে পাওয়া যাবে। কিন্তু যে ডাক্তারের রোগী তাহাকে সেই প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খেতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? আপনারা বুঝতে যদি না পারছেন আরো একটি মশলা বুঝিয়ে দিই। তারাবির নামাজ কয় রাকাত পড়েন? তারাবির নামাজ 20 রাকাত। আপনাদেরকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দলিল তো বহুত আছে। তারাবির নামাজ 20 রাকাত, তার পিছনে দুটো যুক্তি দিচ্ছি। দিন এবং রাত্রির মধ্যে ফরজ নামাজ 17 রাকাত, ওয়াজিব নামাজ 3 রাকাত। 17 আর 3 কত? 17 আর 3 কত? 20। দিন এবং রাত্রির মধ্যে সুন্নাত নামাজ, সুন্নাতে মুআক্কাদা আর সুন্নাতে গায়র মুআক্কাদা, এই দুই সুন্নাত মিলে এক টোটাল সংখ্যা 20। গুনিয়ে দিচ্ছি দেখেন, ফজরের সময় 2 রাকাত, যোহরের সময় ফরজ নামাজের আগে 4 রাকাত, ফরজ নামাজের পরে 2 রাকাত, কত হলো? এখানে 6 আর ওখানে 2, 8 হলো। আসরের সময় ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা, তাহলে কত হলো? 8 আর 4 এ 12 রাকাত। মাগরিবের নামাজের পর ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নাত, তাহলে 12 আর 2 এ 14 হলো। এশার নামাজ পড়তে চলো, এশার নামাজে ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত গায়র মুআক্কাদা, ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত মুআক্কাদা, 14 আর 6
20 হলো ফরজ ও ওয়াজিব মিলে 20 রাকাত, সুন্নাতে মুআক্কাদা গায়র মুআক্কাদা মিলে 20 রাকাত। কোরআন শরীফের মধ্যে 540টি রুকু আছে। আর 27 তারিখে কোরআন খতম করা হয়। রমজান মাসে 27 তারিখে হাফিজ সাহেবেরা কোরআন খতম করে। তাহলে প্রত্যেক দিনে 20 রাকাত করে যদি নামাজ পড়ে, এক এক রাকাতে একটা করে রুকু নিয়ে না, আর 27 দিনে 20 রাকাত করে নামাজ পড়ুন, তাহলে আপনার কে বলছে 540 কে 20 দিয়ে ভাগ করলে কত, 27 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখেন। 540 কে 27 দিয়ে ভাগ করুন, আপনার ভাগফল কত দাঁড়াচ্ছে? যত দাঁড়াবে তই রাকাতই তারাবির নামাজ পড়তে হবে। এটা ইমামে আযম আবু হানিফারই কওল নয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত, সুলফুস সালেহিনদের দ্বারা প্রমাণিত, নবী মুস্তাফা নামাজ পড়া থেকে প্রমাণিত, সাহাবায়ে কেরামদের কাছ থেকে না আপনার প্রমাণিত। বলছিলাম বাবাজি, আল্লাহর পয়গম্বর হাবিবে কিবতেগা শাহনশাহে জিবাকা মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধারকর্তা বিশ্ব নেতা উদার চেতা ভবিষ্যৎ গায়বের সংবাদদাতা মহানেতা হযরত আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপরে, আবু বকর সিদ্দিক উহুদ পাহাড়ের উপরে, ওমরে ফারুক উহুদ পাহাড়ের উপরে, ওসমানে গনি উহুদ পাহাড়ের উপরে, ফাজেফা বিহিম খোদার হুকুম হলো, ভূমিকম্প শুরু হলো। নবী আমার কি করলেন? ডান পা উঠালেন, পাহাড়ে মারলেন, আর মুখের দ্বারাই বললেন উসবুত উহুদ। নবী বলছেন উসবুত উহুদ, এই পাহাড় তুই থাম, এই পাহাড় তো থাম, পাহাড় তো থাম। নবী বললেন উসবুত উহুদ, পাহাড় তুই থাম। কেন? ওসিলা। কেন? ওসিলা। ফাইন্নামা আলাইকা নবিয়্যুন, তার কারণ হচ্ছে তোর উপর একজন নবী আছে। দেখবেন কিছু কিছু যাযাবর টাইপের মেয়েরা বগলের দিকে একটা বাচ্চা বেঁধে রাখে, বাসে আপনি চেপে আছেন, জানালা দিয়ে হাত ধরে বলবে বাবু একটা টাকা দাও না বাবু, বাবু একটা টাকা দাও না বাবু, ছেলেটার দিকে তাকিয়ে দেখায়। দেখেননি? এই ছেলেটার বাহানায় আপনার কাছে পয়সা চাইছে, তাহলে আপনার ওই চোখের সামনে মেয়েটা যে ভিক্ষা করছে এটা তার ওসিলা। বাচ্চাটা কেউ পেট দেখায়, কেউ পা কাটা দেখায়, কেউ ল্যাংড়া দেখায়, কেউ অন্ধ হওয়ার বাহানা দেখায়, এটা ওসিলা। আপনি ওসিলা ধরবেন, আমি ওসিলা ধরবো, কিন্তু আমার নবী মুস্তাফা সমগ্র জগতের পয়গম্বর তিনি কাউরির ওসিলা ধরেছেন না ধরেননি? নবী কাউরির ওসিলা ধরেননি, নবী নিজে নিজেরই ওসিলা ধরেছেন। ফাইন্নামা আলাইকা নবিয়্যুন, হে উহুদ পাহাড় তুই থেমে যা, তার কারণ তোর উপরে একজন নবী চেপে আছে, ওয়া সিদ্দিকুন একজন সিদ্দিক চেপে আছে, ওয়া শহীদান দুইজন শহীদ চেপে আছে, এরা যেহেতু চেপে আছে পাহাড় তো থাম। নবীর বলাতে পাহাড় থামলো। খোদা বলছে হে পয়গম্বর আজও থামালাম, কালও থামালাম, কিয়ামত পর্যন্ত পাহাড় থেমেই থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত পাহাড় থেমেই থাকবে। এর জন্য হাদিস পাকের মধ্যে লেখা আছে মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যাহারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তখন তাহাদের হয়ে যায়। এটার নাম হচ্ছে লোহার স্ট্যান্ড। লাউড স্পিকারটাকে খুলে দিলাম, আমি সবকে খুলে নিয়ে হাতে ধরে যেখানে রান্না চলছে ওখানে নিয়ে গেলাম। আগুন দপদপ করে জ্বলছে, আগুনের ভিতরে ভরে দিলাম। আধ ঘন্টা পর হাতে ধরে লোহার রডটাকে টেনে আনতে যাচ্ছি, রান্নাশালে যারা মজুদ তারা বলছে মৌলানা ব্রেন শট হয়েছে নাকি? বলে কেন? তো যে লোহাতে আর হাত দিয়েন না। তাহলে আপনারা পাগল না বেয়াকুব? আমি ওই লোহাটি নিজের হাতে ধরে নিয়ে এলাম, এখন আবার বলছেন যে ধরিয়েন না, স্পর্শ করিয়েন না, টাচ করিয়েন না, আপনি ক্যাচ করিয়েন না। এটা কি করে সম্ভব হতে পারে? আমার রাখা জিনিস কেন আমি ধরবো না? আমার দেওয়া জিনিস আমি কেন নেব না? আমি তো রাখলাম, আমি কেন নেব না? তো লোহা যখন আপনি ধরতে যাবেন, আমি ধরতে গেছি, লোহা বলছে ওরে বেয়াকুব নাদান, ওদের কথা শুনলি না, আমার কাছে আসিস না, আমাকে স্পর্শ করিস না। তুই যখন আমাকে ধরে আনিস তখন আমি সাধারণ লোহা ছিলাম, এখন আধ ঘন্টা আগুনের পরিবেশে থেকে আমি আর সাধারণ হয়ে নাই, আমার মধ্যে আগুন চলে এসেছে। আগুন যে কাজ করতে পারে আমি সে কাজ করতে পারি, আগুন তোকে পুড়াতে পারে,
আমিও পুড়াতে পারি, আগুন দগ্ধ করতে পারে, আমিও তোকে দগ্ধ করতে পারি। হে বেরাদের ইসলাম, একটা লোহা যখন আগুনের ভাট্টিতে চলে যায়, আগুনের শক্তি তার মধ্যে সওয়ার হয়ে যায়। একজন বান্দা যখন আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায়, আল্লাহর শক্তি তার মধ্যে সওয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন কি হয়? একজন পাতলা দুবলা লোক চারজন ধরে চারদিকে ধরে টানা পিজা করছে, ওকে ধরে আটকাবে, ট্রেনে চাপাবে, কোনো ডাক্তারখানায় নিয়ে যাবে। আর এই চারজনকে দেখতে 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 ঝাটাম করে মারলে টান, চারজন মুখ থুবড়ে পড়লো, আর পাতলা লোকটা মারলে তো। সাইড থেকে এক মাস্টার মহাশয় বলছে চারজনকে, তোমরা বোকা নাকি, তোমরা গর্দম নাকি, ইডিয়েট নাকি, তোমাদের শরীরে শক্তি নেই? কেন চাচা, কেন বাবা? তুই যে একটা পাতলা ধুবলা শীর্ণ জীর্ণ লোককে চারজন ধরে আটকাতে পারলো না? একজন মুখের ধুলোবালি মুছতে বলছে, বলছে আচ্ছা, যে লোকটাকে আমরা ধরে আটকাতে পারলাম না, এর মতো যদি চারটা লোক আমার সামনে দিয়ে দেন, তা আমি একাই চারজনকে দুমড়ে রেখে দেবো। কিন্তু এটাকে আমরা চারজন পারলাম না, তার কারণ হচ্ছে এটাই, ও সাধারণ অবস্থায় নাই, 1 মাস হলো ওকে জিনে ধরেছে। কি হয়েছে? 1 মাস হলো ওকে জিনে ধরেছে। হাতটা দেখছে না, হাতের ভিতরে জিনের শক্তি। চোখটা দেখছে না, চোখের ভিতরে জিনের শক্তি। পাটা দেখছে না, পায়ের ভিতরে জিনের শক্তি। মুখটা দেখছে না, মুখের ভিতরে জিনের শক্তি। দাঁতটা দেখছে না, দাঁতের ভিতরে জিনের শক্তি। জিহ্বাটা দেখছে না, জিহ্বার ভিতরে জিনের শক্তি। আপনার মুখটা দেখছে না, মুখের ভিতরে জিনের শক্তি। দেহের মধ্যে দেহ দেখছেন, তার দেহের মধ্যে জিনের শক্তি। একটা মানুষকে জিনে যদি ধরে, জিনের শক্তি যখন চলে আসে, চারজন ধরে আটকাতে পারে না। আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলার ইবাদতের বিনিময়ে শক্তি যখন কোন বান্দার কাছে চলে আসবে, দুনিয়ার কোন শক্তি তাহাকে ধরে আটকাতে পারবে না। এর জন্য বলা হয়েছে মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যাহারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাআলা তাহাদের হয়ে যায়। বাবাজিরা, আর একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। হাদিসটা হচ্ছে এই, আবু দাউদ শরীফ। কোন হাদিসের নাম বললাম? কি নাম বললাম? আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফের মধ্যে একজন সাহাবীর নাম লেখা আছে। সেই সাহাবী রাসূল, যিনার ব্যাপারে আপনারা নিশ্চয় হয়তো শুনেছেন, যিনার নাম হচ্ছে হযরত রাবিয়া ইবনে কাআব। নামটা নোট করে রাখুন, হযরত রাবিয়া ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী মুস্তাফাকে পানি দিতেন ওযু করার জন্য। 2 দিন 3 দিন পানি দিলেন, নবী আমার সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হওয়ার পর নবী জিজ্ঞাসা করছেন, তাহা নয়, নবী বলছেন রাবিয়াকে, ইয়া রাবিআতা